নমস্কার বন্ধুরা, ঈশানীর কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলুর পকোড়া। তাহলে দেখে নেওয়া যাক কী করে আমি এই আলুর পকোড়াটা বানাই। প্রথমে আমি একটা আলুকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে গ্রেটারের যেটা বড় ছিদ্র সেই ছিদ্র দিয়েই এই আলুটাকে গ্রেট করছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন, আরও দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো দেওয়া অত্যন্ত জরুরি। চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হবে খেতে। আরও দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। লবণটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার ভালো করে চটকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে চটকে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটা একটু বেশ গরম হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে আলুর মিশ্রণটা দিয়ে দেব তেলের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প অল্প করে দেওয়া হয়ে গেছে আলুর মিশ্রণ। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পকোড়ার কালারটা অল্প অল্প ব্রাউন হয়ে গেছে। এবার পকোড়াটাকে পাল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে পকোড়াটাকে ভেজে নিতে হবে। পকোড়া করার সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামেই থাকবে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দিলে পরে আলুটা ভালো সেদ্ধ হবে না আর পকোড়াটাও পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আমার পকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা এই পকোড়া ভাতের সঙ্গে খেতে পারো, আবার সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও খেতে খুব মজার লাগে। তাই তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।